শোনো, আমি তো তোমার বাবার মতো। আমি তোমায় আদেশ করছি, অর্ডার করছি যে ভবিষ্যতে কোনোদিন ওই ভদ্রমহিলাকে প্রণাম করতে যাবে না, নেভার। এবার যাও, স্কুলে যাও, মন দিয়ে লেখাপড়া করো। অল দ্য বেস্ট। মনে থাকবে, বেশি পাকা। যা তো। ছোট, তোদের প্রণাম করবো না। হ্যাঁ, আসল লোকের কথা ভুলে গেলে হবে মিনি। মাস্টারমশাইকে প্রণাম করো। যাও যাও যাও। থাক 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 থাক। তুমি আমার জীবনের একটা সাংঘাতিক এক্সপেরিমেন্ট মিনি। তোমাকে নিয়ে আমি বাজি লড়েছি, এই বাজি যেন আমি জিততে পারি। আচ্ছা হয়েছে, চলো চলো এবার যাই স্কুলে। সবাইকে টাটা করে দাও। আসছি। চলো চলো চলো, এসো এসো এসো। চলো 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 চলো। বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি। কিসে ঘর রবে খাঁটি, কিসে ঘর রবে খাঁটি। ঝড়ি তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে ছিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি। উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি। লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি। কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। দারুণ দারুণ। ও বাবা, ও ফুলঝুরি, কি গান গাইলে গো! তোমরা যেখানে যাবে দেখবে সবাই 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 একদম খুব ভালো বলবে। দুজনে মিলে কি ভালো গান করলে, আমি কি বলবো। হ্যাঁ দেখ, আমি তো তোদের মা, আমি তোদের বলছি ওই কাল তোদের প্রোগ্রাম খুব ভালো হবে, দেখিস। কাকিমা বলছি আমাদেরকে তো কার্ড ফাট কিছু দেয়নি, কিন্তু আমরা যাব, মানে দরকার হলে ওখানে গিয়ে আমরা টিকিট কেটে তোমাদের গান শুনবো। এটা কি কথা বলছিস তোরা? হ্যাঁ, আমি যেখানে গান গাইবো সেখানে আমার বন্ধুরা টিকিট কেটে ঢুকবে? এরকম হতে পারে? আমি গানই গাইবো না, কার্ড ওদের পাঠাতে হবে। তোরা কি ভাই ভাই ভাই, আমরা কিন্তু যাবো, অনেক দিন ধরে আশা করে বসে আছি। হ্যাঁ ডলিদি, তোমরা সবাই না গেলে না আমরা দুজনে গানই গাইবো না, এটা বলে রাখলাম। একেবারে নেচে উঠলো, সবাই মিলে এখন ফাংশন দেখতে যাবে। হ্যাঁ গো, সবাই মিলেই যাব। আমি আমার বাপের বাড়ির লোকজনদেরও বলেছি, আর তুমিও যাবে।
আমার আর খেয়ে দেখ কাজ নেই, তুমিও যাবে। হ্যাঁ সে তো নেই, দেখতেই পাচ্ছি, খেয়ে দেখ কোনো কাজ নেই, দেখ বসে বসে মুড়ি মাখছো। এই আমি ছাড়া আমার বাড়িতে মুড়িটা মাখবে কি? হ্যাঁ আরে আম তেল দিয়ে মুড়ি মেখে বুঝলি, হ্যাঁ তার মধ্যে একটু সিঙ্গাড়া ভেঙে দিয়েছে তো অমৃত। তো আমি খাবো তাই আমি মাখলাম। তবে দেখুন তোরা সব এসছিস, তোরা একটু খাবি না? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটা খাবে না, সেও তো একটু খাবে। মেয়েটাই বা বাদ যায় কেন? ও তো যে খুব একটা খাই করে তা তো নয়। হ্যাঁ সেও তো খেতে পারে, লালনের মাও খেতে পারে একটু। বয়ে গেছে আমার খেতে। আর সবাই যদি খায় তাহলে একজনই বা বাকি থাকবে কেন? না থাক, তোমার যখন আমাকে দেওয়ার ইচ্ছে নেই তখন আমি যাই করি না কেন আমাকে জোর করে খাবার দিতে হবে না। কি আশ্চর্য, কেমন ধরনের মানুষ গো তুমি? হ্যাঁ এইটুকু একটা মেয়ে, তোমার মেয়ের থেকে বয়সে ছোট, তাকে তুমি এই সমস্ত কথা বলে মনে আঘাত দিচ্ছ? আমি মনে আঘাত দিলাম? ওই যে বললো না যে আমি ওর জন্য মেখেছি, না মানে লালন যে বললো, তো আমি তো ওর জন্য মাগিনি, আমি সবার জন্য মেখেছি, সবার জন্য। না না, তুমি তো ফুলঝুরির বেলায় বললে যে তুমি ফুলঝুরির জন্য মুড়িটা মাখোনি, তখন তুমি সবার নাম করলে বাবা, শুধু ফুলঝুরির নামটা করলে না। আবার এটাও বললে যে সবাইকে দিয়েছো, সেখান থেকে ফুলঝুরি খেয়ে নেবে। কেন বলো তো? ওকে ভিখিরি নাকি, ও খেতে পায় না? আমি জানি বাবা তুমি আমাকে পছন্দ করো না, তোমার তো ওই চড়ি দিদিকেই পছন্দ ছিল। কিন্তু আমি কি করব বলো তো? দেখো আমি তো সব মেনে নিয়েছিলাম, বলো তোমার ছেলেই মনটি কি ওর সাথে থাকতে পারিনি। কি আর করবে বলো, তোমার তো আর কিছু করার নেই। তোমার ছেলের বউ না হয় তোমার পছন্দ মতো হলো না। সত্যি বাবা, মাঝে মধ্যে এমন একটা কথা বলো, এমন ব্যবহার করো না, মানে আমি মুখ লুকোতে পারি না কোথাও। ও আমার জন্য তুমি লজ্জায় মুখ দেখাতে পারো না? কি এমন কথা আমি বলেছি বলো তো? হ্যাঁ এমন কথা তুমি বললে? ও কাকু, তুমি এইভাবে কেন কথাটা বলছো? এইভাবে বলো না। তুমি কোথায় আনন্দ করে ওই ফাংশন দেখতে যাবে তা না, তুমি অন্যদের সবাইকে বাধা দিচ্ছ। আর এই খাবারের ব্যাপারে না তুমি খুব খারাপ করে বলেছো। আমরা এখন এই খাবারটা খেতেও না খারাপ লাগবে। আমি তো খারাপ, আমি খুব খারাপ, তাই আমার কথা সবার খারাপ লাগে। আচ্ছা আমি যে স্পষ্ট কথা বলি তাই। কোনটা তোমার স্পষ্ট কথা গো? হ্যাঁ তুমি ফুলঝুরিকে পছন্দ করো না, এটা তোমার স্পষ্ট কথা? এই ডলিদি ছাড়ো না, সবাই যে সবাইকে পছন্দ করবে তার কি মানে আছে গো? আচ্ছা এই যে আমার নস্যির কৌটোটা ওই মেয়েটা লুকিয়ে রেখে দিল, সারাদিন ধরে দিল না, আমার তার অভাবে যে আমার মাথা মাথা ধরে গেছে, এই কথাটা কি ও কাউকে বলেছে? কাউকে বলেছে কথা বলো? বেশ করেছে, দেয়নি? ঠিক করেছে। ওই তোমাকে পারে টাইট দিতে, এই বই তোমাকে পারে, কিন্তু আমার তো মনে হয় ও আর বেশি দিন তোমাকে টাইট দেওয়ার চেষ্টা করবে না, হাল ছেড়ে দেবে। কি করবে বলো? তুমি যে ব্যবহার করো ওর সাথে, এরপর নসি ফসি নিয়ে একটা খারাপ অসুখ বিসুখ বাঁধাবে, তখন দেখবে না কেউ দেখতেও আসবে না তোমাকে। কেনই বা দেখতে আসবে? যার সঙ্গে তুমি এরকম খারাপ ব্যবহার করো সে তোমাকে দেখতে আসবেই বা কেন? ঠিক হবে তখন, দেখে নিও। শোনো বাবা, সে তুমি আমায় যতই খারাপ বলো না কেন, তুমি না ওই নস্যির কৌটোটা পাবে না। আরে বাবা তুমি হলে বাড়ির মাথা, আজকে তোমার যদি কিছু হয় বাড়িটা তো একেবারে ভেঙে পড়বে, আর সেটা না আমি কিছুতেই চাই না। সে আমি এমনি তোমার কাছে খারাপ, আরো খারাপ হবো, কি যায় আসে বলো? কিন্তু নস্যির কৌটো তুমি পাবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। যতবার তুমি নস্যির কৌটো নিয়ে আসবে ততবার আমি নস্যির কৌটো লুকিয়ে রাখবো। এই নেশা না তোমাকে ছাড়াতেই হবে। তোমার কথা ছাড়? হ্যাঁ তোমার কথা? আমার এত বছরের নেশা, আমার বউ আমাকে ছাড়াতে পারেনি, তুমি আমাকে ছাড়িয়ে দেবে? হ্যাঁ গো, আমার কথায়। আর তুমি জানো না আমি কে? আরে বাবা আমি হলাম তোমার ছেলের বউ, তার উপর আবার একটু মস্তান টাইপের আছি। তুমি দেখলে না আমি থানায় গিয়ে কি করলাম? হ্যাঁ থানায় গিয়ে তোমার ওই নয়নের কিন্তু শাস্তির ব্যবস্থা করে এসেছি পাকাপাকি ভাবে। হ্যাঁ নয়ন যখন বেরোবে তখন বুঝতে পারবে। চিরটাকাল তো সে ওই জেলের আড়ালে থাকবে না, সে ঠিকই বেরিয়ে আসবে। তখন তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। বোঝাবুঝির তো কিছু নেই এখানে বাবা, কি আর বুঝবো আমরা? যা হওয়ার সেটা হয়ে গেছে। দেখো যদি বোঝার কিছু হয় তাহলে আমরাও বুঝবো, আমরাও তার ব্যবস্থা করব। তাহলে চুপ করে বসে থেকে অন্যায়টা তো মেনে নেব না। আমরা যা করেছি ঠিক করেছি, ফুলঝুরি যা করেছে ঠিক করেছে, নয়তো ওখান থেকে আমরা মার খেয়ে চলে আসতাম। কিন্তু তা আমরা করিনি, কারণ আমাদেরও মেরুদণ্ড আছে, সেটা ওদের জানতে হবে যে আমাদেরও মেরুদণ্ড আছে।
হ্যাঁ ঘন ঘন